শুভ সকাল সবাইকে। আজকে আমি বৃহস্পতিবারের পুজোটা দিয়ে ভিডিওটা শুরু করছি। আমার পুজো তখন দেওয়া হয়ে গেছে, আর দেখো কি সুন্দর সিংহাসনে একটা মিষ্টি রোদ পড়ছে। আমাদের ওই সাইডের জানলাটা দিয়ে এত সুন্দর রোদ আসে, শীতকালে বিশেষ করে খুব ভালো লাগে। দেখো আমার পুজোটা দেওয়া কমপ্লিট, তারপরে আমি ভিডিওটা শুরু করেছি। এইদিকে পুজো দিয়ে আমি নিচে চলে এসেছি। এদিকে মামনি রান্নাটাও বসিয়ে দিয়েছে। আজকে হবে মায়া মাছ দিয়ে পেঁয়াজকলি দিয়ে একটা চচ্চড়ি। পেঁয়াজকলি আমি একটুও পছন্দ করি না, কিন্তু খেয়েছিলাম, মোটামুটি ভালোই লাগছিল খেতে। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবে। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবে 5 ফোড়ন, আর কিচ্ছু দেবে না। তারপরে পেঁয়াজকলি, আলু আর ক্যাপসিকাম দিয়ে দিল। আর এবার লঙ্কাগুলো হাত দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছে, এগুলো চিড়ে দেয়নি। তারপরে দেখো স্বাদ মতো নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে ঢেকে রেখে দেবে পেঁয়াজকলিগুলো ভালো করে ভাজা হওয়ার জন্য। পেঁয়াজকলিগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবে ভেজে রাখা মায়া মাছ, দিয়ে ভালো করে মিশিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতন জল। একদম অল্পই জল দেবে, মাখো মাখো হবে ওই জন্য। এইদিকে দেখো মামনির পেঁয়াজকলি আর মায়া মাছ দিয়ে তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে দিচ্ছে। আর তারপরে সকালের ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম। আমি খেয়েছি পাউরুটি আর মিষ্টি, আর মামনি খেয়েছে ভাত। কালকে মামনি যেহেতু একাদশী ছিল, ওই জন্য মামনি বাবা সকাল সকাল ভাত খেয়ে নিয়েছে, আর আমি একটা ডিম সিদ্ধ খেয়েছিলাম। তারপরে রায়নের মাংস বসিয়ে দিলাম। মাংস বলতে ওর হবে আজকে টেংরির ঝোল। প্রথমে একটু গরম মশলা ফোড়ন দিয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন বাটাটা দিয়ে দিলাম, আর দিয়েছিলাম একটা কাঁচা লঙ্কা। তারপরে দেখো মশলাটা তেলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এইদিকে দেখো টেংরিটা খুব ভালো করে পরিষ্কার করে গরম জল দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম একটুখানি। মশলাটাও কষানো হয়ে গেছে, এবার ওই টেংরিগুলো তুলে আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো সবজি বলতে আজকে আলু, গাজর আর পেঁপে আর ক্যাপসিকাম দিয়েছিলাম, সেটা আমি পেস্ট করে দিয়েছি, ওই জন্য আর আস্ত দিইনি। তারপরে দেখো সবজিগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে এবার যে স্টকটা তুলে রেখেছিলাম, মানে সিদ্ধ করা যে জলটা, সেটা আমি দিয়ে দেবো। ছেলে তো এই টেংরিগুলো খেতে পারবে না, যে এর নাকি যে স্যুপটা, ওটা নাকি খাওয়া খুবই ভালো, ওই জন্য ওর দাদা এনে দিয়েছে ওর জন্য। তারপরে 15-16টা সিটি দিয়েছি, টোটাল 15-16টা, প্রথমে 8-10টা, তারপরে মামার বাড়ির থেকে ঘুরে এসে আরও 8-10টা সিটি দেওয়া হয়েছে। এই যে মামার বাড়ি গেছিলাম, মামি এই যে চিপস পাঠিয়ে দিয়েছে, ওটাই খেলাম। তারপরে দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও কিছু সিটি দেবো। এইদিকে আমার ছেলের কাজবাজ দেখো, ওর মাম্মাম তো পরিষ্কার করে না, ওই জন্য বিছনা জায়গার ঝেঁটাটায় পুরোটাই খুলে ফেলেছে। ওর বাবাই কোনো মতে গাডার দিয়ে আটকে রেখেছে, সেটাই দিয়ে ঝাড় দিচ্ছে ঘর। তারপরে ওর খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমারও খাওয়া হয়ে গেছে, আজকে ভিডিওটা করতে পারিনি। আর বলছিলাম না, ওর দিদান কম্বল এনেছে, ওই কম্বলটাই ওর জন্য এনেছে, ওটা রোদে দিয়েছি। তারপরে দেখো এই যে আমি নিজের মুখটা তো একটু ভিডিওতে দেখাতেই হবে না, ওই জন্য আমি একটু মুখটা দেখালাম। তারপরে দেখো আমি ঠাকুরের বাসন মেজে রেখে গেছিলাম সকালে, সেইটা তুলবো। আর এই যে ব্ল্যাঙ্কেট, এটাও তুলে নিয়ে যাব। আর বাকি জামাকাপড় সব আগেই নিচে রেখে এসেছি। বাবা আগের দিন বিয়ে বাড়ি গেছিলো, সেখান থেকে আইসক্রিম এনেছে। তা এই আইসক্রিম খাওয়ার সৎসাহস আমাদের বাড়ির কারোরই নেই, একমাত্র আমার আছে। কদিন আগে ঠান্ডা জ্বর এত কিছুর থেকে উঠেও আমি আইসক্রিমটা খাচ্ছি। কি করব, ফ্রিজে পড়ে নষ্ট হবে, ওই জন্য আমি ছেলে ঘুম পাড়িয়ে খাচ্ছি, নইলে তো আবার খাবে। তাই এই যে ওরে ঘুম টুম পাড়িয়ে কাজ বাজ মিটিয়ে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু আইসক্রিম খাচ্ছি আর একটু ভিডিও করছি। বললাম না মামার বাড়ি যাচ্ছি, সেখান থেকে মামি দেখো এই ক্লিপটা দিয়েছে। মামি আমাকে গেলে পাগলের মতন করে, রুবি এটা খাও ওটা খাও, শেষেই ক্লিপটা দিয়েছে। কি করবা না? হ্যাঁ, কি করবা না বলো? তাহলে বলো, অয়ে অজগরটি নে, বন্ধ করে দিয়েছি টাকা।
এই যে পড়াশুনো করবে না বলে কাঁদছে, বলছে আমি বই পড়বো না। ব্যাড বয়, রায়ান ব্যাড বয়, তাই তো? তারপরে ও পড়ছে না দেখে আমি কি করেছি, জোরে জোরে একাই পড়ছি। তারপরে দেখলো যে না মাম্মামের মুডটা একটু ভালো আছে, তখন সুরসুর করে আমার কোলে এসে গায়ে কম্বল দিয়ে বসে বসে পড়ছিল না, একটু দেখছিল। মানে দেখলেই যথেষ্ট, এখন যে পড়তে হবে এটা আমার কাছে কোনো ইম্পর্টেন্ট না, একটু দেখুক শিখুক এইটুখানিই যথেষ্ট। তারপর ওর বাবাই চলে এসেছে, আমি ওর বাবাই আর ও তিনজন মিলে একটু টিভি দেখে নিচ্ছিলাম। তারপর একটু সবার জন্য চা বানিয়ে নিলাম, একটু দুধ চাই বানাচ্ছি। ও লিকার চা একদমই খেতে চায় না, মানে রায়ানের বাবাই, ওই জন্য একটু দুধ চা বানাচ্ছি আর রায়ানের জন্য একটুখানি ওটস বানিয়ে নিলাম। তারপরে একেবারে রাতে আসছি। পড়ে যাবা পান্ডাটাকে, পড়ে যাবা রায়ান। এটা মেয়ে না ছেলে? এ ঠান্ডায় কি করছে? মামুনি একটু মার বাড়ি গেছিলো, সেখান থেকে মা একটু মাংস পাঠিয়ে দিয়েছে, খাসির মাংস, সেটা দিয়ে রাতের খাবারটা আমরা খেয়ে নেব। সবাইকে শুভরাত্রি।